এক পুলিশ কর্মকর্তার অবিশ্বাস্য ফেরা। বাংলাদেশ পুলিশের নেতৃত্বে এলো নতুন অধ্যায়। সরকার দেশের নতুন মহাপরিদর্শক বা আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে মোহাম্মদ আলী হোসেন ফকিরকে। কিন্তু এই নিয়োগ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি এক দীর্ঘ সংগ্রামের গল্প। মোহাম্মদ আলী হোসেন ফকির এতদিন অতিরিক্ত আইজিপি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি 15তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। 1997 সালে সহকারী পুলিশ সুপার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তবে তার কর্মজীবন ছিল না মসৃণ। অভিযোগ ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তিনি ছাত্র দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে তাকে বরখাস্ত করা হয়, পরে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। দীর্ঘ সময় তিনি আড়ালেই ছিলেন। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদার চাকরি ফিরে পান তিনি। এরপর ভূতাপেক্ষভাবে ডিআইজি হিসেবে পদোন্নতি পান। 2025 সালের 11 আগস্ট তাকে অতিরিক্ত আইজিপি পদে উন্নীত করা হয়েছিল। সেই থেকে তিনি এফবিএন-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বাগেরহাটের সন্তান আলী হোসেন ফকির কর্মজীবনে দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। এসপি হিসেবে একাধিক জেলায় দায়িত্ব পালন করেন। 2008 সালে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর উত্তরা জোনের উপকমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন। পরে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেন এবং সফলভাবে দায়িত্ব পালন করে পুরস্কৃত হন। দেশে ফেরার পর রাজশাহী ডিআইজি কার্যালয়ে সংযুক্ত ছিলেন। সেখান থেকেই 2022 সালে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বরখাস্ত, অবসর, প্রত্যাবর্তন সবকিছু পেরিয়ে আজ তিনি বাংলাদেশের পুলিশের সর্বোচ্চ পদে। মোহাম্মদ আলী হোসেন ফকিরের এই উত্থান কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, বরং প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতারও এক প্রতিচ্ছবি।